আমরা বেশ কিছু ছাত্রী হলে দেখেছি যে যিনি পাওয়ার কথা বাড়ি দূরে, বাড়ি রংপুরে, বাড়ি কিন্তু সীমান্তের কাছাকাছি, রেজাল্টে গিয়ে সে লত পড়ছে, তাকে সিট দেওয়া হয় না, দিয়ে দেওয়া হয়েছে সম্পদশালী রিচ ফ্যামিলি অন্য কাউকে অথবা কাছে কাউকে। করতে হবে না, এখানে এসে শীতের সংকটে হাজার করতে হবে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ দেন, 1000-এরও বেশি শিক্ষার্থী বিভিন্ন হলে পাবেন নিশ্চিতভাবে, যারা হল ছেড়ে দেওয়ার কথা, যারা সিটের জন্য রিজেক্ট হয়েছে। প্রশাসন কোনো ব্যবস্থাপনা নাই, যেটা জুলাইয়ের পরে, আগস্টের পরে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই ব্যবস্থা নিয়ে আসছিলাম। এখন নতুন প্রশাসন চাইলেই পারে, অথচ সেই প্রশাসনে আমরা দেখছি যে প্রপোজদের অর্ধেক সংখ্যক, মানে প্রায় 90% প্রপোজ নির্দিষ্ট একটা 95% প্রপোজ নির্দিষ্ট একটা দল গ্রহণ করে, প্রায় মোর দেন 95% ডিন এবং বিভিন্ন ফ্যাকাল্টি দায়িত্বের উপর নির্দিষ্ট একটা দল গ্রহণ করে। তারা মানে আমরা জানি না কেন শিক্ষার্থী চাহিদাকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। আমরা এরপর চাই আজকের এই যে আন্দোলন, যেটা দাবি জানানো, এটার প্রেক্ষিতে আগামী নির্ধারিত সময়ের মধ্যে ম্যাম যেটি বলেছেন, প্রফেসর এডমিন ম্যাম, যে রেজিস্টার বিল্ডিং এটা তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা ডিজিটাল সিস্টেম চলে আসবে খুব দ্রুত, কিছু সময় লাগবে বলেছেন। আমরা আশা করছি সেটি বাস্তবায়িত হবে। বিসিএসআর বলেছেন সেশন বাইন্ডিং সহ, এবং আমরা যেটা দাবি জানিয়েছি যে হলগুলোতে কারা সিট পাচ্ছে, কেন পাচ্ছে, যে পাচ্ছে না কেন পাচ্ছে না, কারণ সহ ওয়েবসাইট আপলোড দিতে হবে, যাতে সবাই এটা ক্লিয়ার থাকে। কারণ গত বছর নীতিমালা হওয়া সত্ত্বেও আমরা বেশ কিছু ছাত্রী হলে দেখেছি যে যিনি পাওয়ার কথা বাড়ি দূরে, বাড়ি রংপুরে, বাড়ি কিন্তু সীমান্তের কাছাকাছি, রেজাল্টে গিয়ে সে লত পড়ছে, তাকে সিট দেওয়া হয় না, দিয়ে দেওয়া হয়েছে সম্পদশালী রিচ ফ্যামিলি অন্য কাউকে অথবা কাছে কাউকে, নানা মেকানিজম, নানা সুপারিশের কারণে। আমরা এবার এটা বন্ধ করতে চাই। আমরা নিশ্চিতভাবে প্রশাসনকে দাবি জানিয়েছি যে এবার অবশ্যই ওয়েবসাইটে কেন সিট পেয়েছে, কেন পায় নাই, কারণ সহ ডিটেল ক্লিয়ার রাখতে হবে, নীতিমালা ক্লিয়ার করতে হবে, সেশন বাইন্ডিং করতে হবে, যারা সিট পাবে না তাদের জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করতে হবে। তাই আমরা জানিয়েছি আমরা অপেক্ষা করতে নিশ্চিত করতে হবে। আর বেশ কিছু হলে এখনো সিটি সার্কুলার দেয় না নবীন শিক্ষার্থীদের জন্য। আমরা বলেছি আজকের মধ্যে অবশ্যই প্রত্যেকটা হলে সিটের যে সার্কুলার সেটি দেওয়া, এবং আজকের মধ্যে কারা সিট পাবে, মানে সিট যেসব সিট ফাঁকা হবে এই ব্যাপারে সার্ভে প্রত্যেকটা রুমে যে টিচার পাঠিয়ে সেটা আজকের মধ্যে শুরু করা লাগবে। স্যাররা বলেছে আজকের মধ্যে সেটি করবেন, আমরা আশা করতে চাই সেটি নিশ্চিত তারা করবেন। আমরা কোনো শিক্ষার্থী, কোনো নবীন শিক্ষার্থী, কোনো বোন কিংবা ভাই ঢাকায় এসে কাঁদবেন, হাহাকার করবেন, হতাশায় থাকবেন, ক্লাসে আপসেট থাকবেন, পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না তার হতাশার কারণে, তার সিট না থাকার কারণে, তার থাকবার খরচ ম্যানেজ করতে না পারার কারণে, জমিন বন্ধক দিয়ে, সম্পদ বন্ধক দিয়ে যে শিক্ষার্থী ভর্তি হয় গরিব ফ্যামিলি, সে শিক্ষার্থীকে ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে ঢাকায় নিয়ে আসবে, একটা নাটক মঞ্চায়ন করবে, সে কোথায় থাকবে না, শিক্ষকরা দেখবে না, এমন পরিস্থিতির দিকে আমরা যেতে চাই না। সমাধান চাই। আশা করি সাংবাদিক ভাইয়েরা এবং আপনারা সকলেই, অভিভাবকরা সহ আমাদের এই আন্দোলনে, এই লড়াইয়ে সাথে থাকবেন। আমরা শিক্ষার্থী অধিকার নিশ্চিতের জন্যই আমাদের ডাকসু, আমাদের ম্যান্ডেট পাওয়া, এই লড়াইয়ে আমরা থাকবো।